হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছে। চলো আজকে আরও কিছু সিনেমাটা করে নিই। একদম ছোট্ট একটা ভিডিও হবে, কেউ দেখতে বোরিং ফিল করবে না, প্রত্যেকে কিন্তু দেখবে। আমরা অল্প অল্প করে করব, তাহলে কিন্তু তাহলে একসময় শেষ হয়ে যাবে, ঠিক আছে? মাঝখানে বেশ কটা দিন তোমার ভিডিও দেওয়া হয়নি, একটু ইরেগুলার ভিডিও চলছে। তো দেখো, আজকে এই যে বইটা থেকে তোমাদের সিনোনিমস করাচ্ছি, সেই বইটা হচ্ছে আর.এস. আগরওয়ালের বই। হ্যাঁ, তোমাদের যাদের যাদের কাছে আছে তারা তো নিজেরাই করে নিতে পারবে, আর যদি চাও ভিডিও দেখেও করতে পারো, তাহলে রিভিশনটা ভালো হবে আর কি। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রত্যেকে কিন্তু ভিডিওটা দেখবে। দেখো ফার্স্টে কি বলছে, ইগার মানে কি? আগ্রহী আমরা জানি, তাই তো? তাহলে এর সিনোনিম কোনটা হবে তোমরা বলো। তোমরা কিন্তু কটা করতে পারছো সবাই জানাবে, ঠিক আছে, কমেন্টে। তো বলো, ইগার হচ্ছে আগ্রহী, তাহলে কি হবে? ক্লেভার মানে কি? চালাক, তাই তো? ক্লেভার হচ্ছে চালাক। এখানে একটু জায়গা শর্ট থাকবে, তো কিছু কিছু হয়তো মুখেও বলতে পারি, তোমরা একটুখানি নোট করে নেবে বা একটু মনে রাখার চেষ্টা করবে। এনথুসিয়াস্টিক অর্থাৎ খুব উৎসাহী। কিউরিয়াস সেটাও আগ্রহী। ডিভোটেড মানে উৎসর্গীকৃত, সেই ব্যাপারটা। তাহলে কি হবে এখানে চারটার মধ্যে? অপশান ইগার বলতে খুব আগ্রহী, তাহলে কিউরিয়াস মানেও আগ্রহী। নেক্সট নাম্বার 2, প্ল্যাসিড মানে কি বলো? প্ল্যাসিড মানে কিন্তু শান্ত, প্রশান্ত বলতে পারো, প্রশান্ত। তাহলে বলো কোনটা হবে? ক্লিয়ার মানে পরিষ্কার, কাম মানে শান্ত, এনজয়েবল মানে উপভোগ্য, ডাল মানে ভোতা হতে পারে, বিষণ্ণ হতে পারে, এই ব্যাপারগুলো। তাহলে প্ল্যাসিড মানে যদি প্রশান্ত হয়, তাহলে কোনটা হবে? ক্লিয়ার, কাম, এনজয়েবল নাকি ডাল? বলো। তাহলে এখানে কিন্তু কাম হয়ে যাবে রাইট অ্যান্সার। প্ল্যাসিড মানে প্রশান্ত, কাম মানেও কিন্তু শান্ত। নেক্সট নাম্বার 3 কি হবে বলো? কমমেমোরেট মানে কি বলো? কমমেমোরেট মানে হচ্ছে স্মৃতি রক্ষা করা, স্মৃতি রক্ষা করা। তাহলে বলো এখানে কি হবে? বোস্ট মানে কি? বোস্ট মানে সেই একটা দাম্ভিক ভাব। রিমেম্বার মানে স্মরণ করা। ম্যানিপুলেট মানে হচ্ছে কোনো কিছু কন্ট্রোল করা বা নিপুণভাবে কোনো কিছু ব্যবহার করা, সেটা হচ্ছে ম্যানিপুলেট হচ্ছে কন্ট্রোল। আর হারমোনাইজ কী হবে? হারমোনাইজ বলতে মিল করা, তাহলে কি হবে? কমেমোরেট স্মৃতি রক্ষা করা, তাহলে রিমেম্বার অবশ্যই নাম্বার বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কমেমোরেট মানে স্মৃতি রক্ষা, রিমেম্বার মানেও স্মরণ করা। আচ্ছা, নাম্বার 4 ডেইফাই কি হবে? ডেইফাই মানে কি? পূজা করা, ঠিক আছে, পূজা। তাহলে ফেস মানে মুখোমুখি যে ব্যাপারটা। ওরশিপ মানে জানো, পূজা করা। ফ্ল্যাটার মানে সেই পথ করা যেটা। আর চ্যালেঞ্জ মানে হচ্ছে, চ্যালেঞ্জ বলতে মানে আহ্বান করা বা আপত্তি জানানো বা অভিযোগ করা হতে পারে, কাউকে চ্যালেঞ্জ করা হতে পারে, ঠিক আছে? তাহলে কী হবে? অবশ্যই বুঝতে পারছো, ডেইফাই হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওরশিপ। নেক্সট নাম্বার 5 কি বলছে দেখো? অ্যামেনিটিস কথার অর্থ কি? অ্যামেনিটিস কথার অর্থ কিন্তু সুবিধা বা সুযোগ সুবিধা, যে ব্যাপারটা, সুবিধা। তাহলে কি হবে? পেগেন্ট্রিস মানে কি? সেরিমনি বা সমারোহ, কোনো কিছুর সেরিমনি, উৎসব, সেরিমনি। প্রিভিলেজেস মানে জানো সবাই, সুবিধা। ফ্যাসিলিটিস মানেও সুবিধা। কোর্টেসেস তার মানে কি? সেটার মানে হচ্ছে ভদ্রতা বা সভ্যতা, ভদ্রতা, ঠিক আছে? তাহলে এখানে দেখো, অ্যামেনিটিস মানে সুযোগ সুবিধা, এখানে কিন্তু ফ্যাসিলিটিসও হতে পারে, আবার প্রিভিলেজেসও হতে পারে, দুটোই কিন্তু কারেক্ট। নেক্সট নাম্বার 6 দেখো, ডিসপ্যারিটি কথার মানে কি? অসমতা। ডিসপ্যারিটি কথার মানে হচ্ছে অসমতা। তাহলে ইনজাস্টিস মানে কারোর প্রতি যেটা ওই মানে বিচার ঠিক যদি কারোর ওপর করা না হয়, সেটা হচ্ছে ইনজাস্টিস করা হয়েছে কারোর ওপর, ঠিক আছে? তারপর আনলাইকনেস মানে হচ্ছে অসাদৃশ্য, অর্থাৎ যার মধ্যে কোনো মানে সাদৃশ্য নেই বা সমতা নেই যার মধ্যে, সেই ব্যাপারটা, অসমতা বা অসাদৃশ্য, সেই ব্যাপারটা। পার্শিয়ালিটি মানে পক্ষপাত,
কারোর প্রতি পার্শিয়ালিটি করা, বুঝতেই পারছো, পক্ষপাত। ডিস্টরশন, ডিস্টরশন কথার মানে হচ্ছে মুভমেন্ট বা নড়ন, মুভমেন্ট বলতে পারো, মুভমেন্ট। তাহলে কি হবে? ডিসপ্যারিটি হচ্ছে অবশ্যই আনলাইকনেস, অসমতা বা অসাদৃশ্য। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 7, বারবারিয়ান মানে কি? বারবারিয়ান হচ্ছে অসভ্য বা অভদ্র, অসভ্য। তাহলে কি হবে? অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট কথার মানে কি? অহংকারী বা দাম্ভিক হতে পারে, অহংকারী, অহংকারী বা দাম্ভিক। ইমপোলাইট, ইমপোলাইট মানে অবিনীত, অবিনীত, বিনীত ভাব নেই যার মধ্যে। আনসিভিলাইজড মানে সেটাও অসভ্য। আর আনকাইন্ড মানে দয়ালু নয় যে ব্যক্তি, ঠিক আছে, ক্রুয়েল যেটা। তাহলে কি হবে? বারবারিয়ান যদি অসভ্য হয় তাহলে এখানে কোনটা হবে? অবশ্যই আনসিভিলাইজড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 8 দেখো, লেথাল। লেথাল কথার অর্থ কি? মারাত্মক, মারাত্মক বা প্রাণনাশক যে ব্যাপারটা সেটা। আনলফুল অর্থাৎ কারোর প্রতি যদি সেই লফুল না থাকা হয়, তার অপোজিট হচ্ছে আনলফুল। ডেডলি, ডেডলি মানেও হচ্ছে মারাত্মক বা প্রাণনাশক। তাহলে বুঝতেই পারছো এখানে কোন অ্যান্সারটা হবে। আর কি কি অপশান আছে একটু দেখে নিই চলো। স্লাগিশ, দেখো অপশান সি আছে স্লাগিশ। স্লাগিশ কথাটা হচ্ছে মন্দ, মন্দ হতে পারে বা কুড়ে হতে পারে, ঠিক আছে, অলস ব্যক্তি। আচ্ছা, স্মুথ, স্মুথ মানে বুঝতে পারছো মোলায়েম। তাহলে এখানে নাম্বার 8-এ কোনটা হবে? লেথাল হচ্ছে অবশ্যই ডেডলি। লেথাল মানে হচ্ছে মারাত্মক বা প্রাণনাশক, আর ডেডলি মানেও কিন্তু মারাত্মক বা প্রাণনাশক। নেক্সট নাম্বার 9 কি বলছে দেখো, সিরিন। সিরিন কথার মানে কি? শান্ত, তাই তো? তাহলে কোনটা হবে বলো? সলেম, সলেম মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ হতে পারে, ম্লান হতে পারে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ হতে পারে, অনেক রকম হতে পারে। আচ্ছা, তারপরে মিক, MEAK, মিক। মিক কথার অর্থ হচ্ছে এ হুক উইথ আ লং হ্যান্ডেল, ওই সেই কাস্তে টাইপের, ঠিক আছে, বড় কাস্তে টাইপের যেটা হয় সেটা, সেই টাইপের। হুক উইথ আ লং হ্যান্ডেল, সেটা হচ্ছে মিক। আচ্ছা, এখানে ডেলিকেট, ডেলিকেট কথার অর্থ কি? নরম, ঠিক আছে, সেটা। আর কাম, কাম মানেও শান্ত। তাহলে কী হবে? অবশ্যই সিরিনের মিনিং হবে কাম। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 10, গ্রুসাম। গ্রুসাম কথার অর্থ কি বলো? গ্রুসাম মানে হচ্ছে ভয়ঙ্কর বা জঘন্য কোনো যে কাজ, ভয়ঙ্কর। তাহলে কি হবে এটা? হেটফুল মানে ঘৃণাপূর্ণ, পেইনফুল মানে বেদনাপূর্ণ, ট্র্যাজিক মানে দুঃখজনক বা বিষাদময় কোনো একটা জিনিস। আর ফ্রাইটফুল, ফ্রাইটফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, ফ্রাইটফুল মানে হচ্ছে ভয়ঙ্কর। তাহলে গ্রুসাম মানে যদি ভয়ঙ্কর হয় তাহলে এটা কী হবে? অবশ্যই ফ্রাইটফুল। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 11 দেখো কী আছে, সিকিওর। সিকিওর কথার অর্থ হচ্ছে সুরক্ষিত, তাই তো? তাহলে দেখো অপশান কী কী আছে, সিক্রেট মানে গোপন, কমফোর্টেবল মানে আরামদায়ক, সেফ মানে নিরাপদ, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। তাহলে কী হবে? সিকিওর মানে যদি নিরাপদ হয় তাহলে অবশ্যই সেফ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 12, টাইরানি। টাইরানি কথার অর্থ কী? টাইরানি কথার মানে হচ্ছে অত্যাচার, ঠিক আছে, অত্যাচার। তাহলে এখানে কোন অপশানটা হবে বলো? মিসরুল। মিসরুল কথার মানে হচ্ছে কুশাসন বা বিশৃঙ্খলা যে ব্যাপারটা, ঠিক আছে। আর পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে তো ক্ষমতা, ম্যাডনেস মানে পাগলামি, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। তাহলে বলো কোনটা হবে? টাইরানি মানে যদি অত্যাচার হয় তাহলে এটা কি হবে? ক্রুয়েলটি মানে বলতে পারো এটা কিন্তু অপশান ডি হতে পারে। ক্রুয়েলটি, টাইরানি মানে অত্যাচার, ক্রুয়েলটি মানেও হচ্ছে সেই নিষ্ঠুরতা বা নিষ্ঠুরতার মাধ্যমে অত্যাচারী হয়। তাহলে ক্রুয়েলটি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 13 দেখো কি বলছে, অব্লিগেটরি। অব্লিগেটরি কথার মানে কি? অর্থাৎ যেটা বাধ্যতামূলক বা প্রয়োজনীয়। অপশান এ কি আছে দেখো, ইউজফুল, দরকারি, রিকোয়ার্ড একদম প্রয়োজন যেটা, স্টাববার্ন মানে কি? একগুঁয়ে। আর এগ্রিয়েবল মানে হচ্ছে মনোরম বা সম্মত কোনো বিষয়ে সেই ব্যাপারটা এগ্রিয়েবল। তাহলে অব্লিগেটরি মানে যদি বাধ্যতামূলক হয় তাহলে সেটা কিন্তু তোমরা রিকোয়ার্ড করতে পারো, ঠিক আছে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 14 দেখো, কননেশিওর। কননেশিওর কী হবে? কননেশিওর কথার অর্থ কী বলো তোমরা?
রসজ্ঞ ব্যক্তি, এটার মানে বললেই বুঝে যাবে কি হবে। অপশনগুলো একটু দেখে নিই আমরা। রসজ্ঞ ব্যক্তি, ইগনোরেন্ট অর্থাৎ অজ্ঞ যে, ইন্টারপ্রিটার অর্থাৎ হট করে মাঝপথে ঢুকে পড়ে যে কোনো কাজে বা কোনো কথাতে বাধাদান করে, মধ্যস্থতাকারী যেটা। ডেলিনকুয়েন্ট কথার অর্থ হচ্ছে অপরাধী বা ক্রিমিনাল বলতে পারো, ক্রিমিনাল। আর লাভার অফ আর্ট বলতে খাদ্য রসিক বা রসজ্ঞ ব্যক্তি, তাহলে কিন্তু কনস্যুয়ার মানে কিন্তু লাভার অফ আর্ট। কনস্যুয়ার যেটা লাভার অফ আর্ট, এটা কিন্তু তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে পেয়ে যাবে। নেক্সট নাম্বার 15 দেখো কি বলছে, ইম্পেটুয়াস কি হবে? ইম্পেটুয়াস কথার মানে কি? বেগবান বা ক্ষিপ্র, ঠিক আছে? তাহলে বলো ভায়োলেন্ট মানে কি? ভায়োলেন্ট মানে হিংস্র, তাই তো? রিসোর্সফুল মানে কি? সম্পদশালী। ভায়োলেন্ট মানে হচ্ছে কি বললাম? হিংস্র। রিসোর্সফুল মানে সম্পদশালী। প্লিজিং মানে কি? মনোরম বলতে পারো, প্লিজিং মানে মনোরম বলতে পারো। আর র্যাশ মানে হচ্ছে হঠকারী, দুঃসাহসী বা বেপরোয়া। তাহলে কি হবে? ইম্পেটুয়াস হচ্ছে যদি বেগবান হয় তাহলে এটা তোমরা র্যাশ করতে পারো। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। র্যাশ বলতেও সেই হঠকারী বা হুটহাট করে যে ডিসিশন নেওয়া, সেই ব্যাপারটা, বেপরোয়া ভাব, ঠিক আছে? তাহলে ইম্পেটুয়াস মানে বেগবান, র্যাশ মানে বেপরোয়া যে ভাবটা, তাহলে এটা কিন্তু সিনোনিম হচ্ছে র্যাশ হবে। তো চলো আজ অবধি থাকলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই মন দিয়ে পড়তে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।